আসসালামু আলাইকুম। এখন আপনারা এই দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন মক্কা নগরীর কাবাগরের পাশেই এই রাস্তা কবুতর চত্বরের পাশে এই দোকানপাটগুলো। সৌদি আরবের এই যে হজ করতে গেলে বা উমরা করতে গেলে হাজি সাহেবরা এখান থেকে এই পাশে আশেপাশে হোটেলে থাকে এবং এই যে নিচে সকল দেখুন কেনাকাটা এখানে করা যায়। এটা হলো সুরমা আর এটা বাংলাদেশি আরেকটা সেলুন। সেলুন, ঢাকা সেলুন। তো বাঙালিরা ওইখানেই বেশি চুল কেটে থাকে। এই যে এটা মরিয়ম ফুল, ৫ হাতা। রিয়াল করে। এরকম বিভিন্ন দৃশ্য এখানে দেখতে থাকুন। সৌদি আরবের মক্কা, কাবা গরিবের পাশেই নামাজ শেষে এই যে আমি এই দিকে হাঁটছি এবং একটু দৃশ্য ধারণ করার চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন এবং বিভিন্ন জিনিস ওরা বলছে দাম ২ রিয়াল করে। আর কিছুর দাম আছে খামসা রিয়াল। খামসা রিয়াল অর্থ ৫ রিয়াল করে। ১০ রিয়াল, ৩০ রিয়াল, ৩৫ রিয়াল বিভিন্ন ধরনের রিয়াল আছে। বিভিন্ন ধরনের দোকানপাট এখানে রাস্তায় আছে এখানে পাঞ্জাবি যে এটা জায়নামাজগুলো বিক্রি হচ্ছে। কোনোটার দাম ৫ রিয়াল, ১০ রিয়াল, ১৫ রিয়াল করে। এই যে এটা খেলনার দোকান। এই যে খেলনা এখানে। ঢাকার আর এই যে গুলিস্তানের এই মতো জায়গাতেও এটা মুম্বাই খেলনার গাড়ি। এটা কবুতর চত্বরের পাশেই। এই পাশেই আমাদের হোটেল। হোটেলের নিচেই দোকানগুলো পাট বসছে। এইখানে এই রাস্তার এই জায়গাগুলোতে পর্যন্ত নামাজের সময় লোক এসে যায়। শুক্রবারে বিশেষ করে এইখানের এই রাস্তাতেও মানুষ নামাজ পড়ে থাকে। এটা রাস্তার ২ সাইডের দোকানগুলো। এই যে দেখুন আরবি লেখা। ওনারা কেনাকাটা করছে। অনেকে হজ শেষে এখানে কেনাকাটা করে থাকে। খেজুরও আছে। এই যে জায়নামাজগুলো দেখুন। কোনোটা ১০ রিয়াল, ৫ রিয়ালও আছে, ৭ রিয়াল, ১৫ রিয়াল দাম। এই যে এটা নামাজ কসমেটিক্স এর দোকান। আর আচ্ছা। নিচে যে দেখা যাচ্ছে এগুলো হুইল চেয়ার। যারা শারীরিকভাবে অসুস্থ বা বয়স্ক তাদের এই হুইল চেয়ারগুলোতে নিয়ে তাপ করা হয় কাবা ঘরের ওয়ান ওটা ওইখানে। আবার বারোশো এইদিকেও টাকা। এই যে এখানে যে দেখুন একজনকে নিয়ে যাচ্ছে এই হুইল চেয়ারে বসে। যারা বয়স্ক এখান থেকে অনেকে কিনে থাকে। এই যে সোজা ওইদিকে কিন্তু কাবা ঘর, ওই দিক থেকে আমরা আসছি। ওইদিকে কাবা শরীফ। আর এগুলো ২ সাইডে হোটেল। উমরা শেষে সাপা মারা যাওয়ার পরে তো মাথা কামাইতে হয় বা চুল কাটতে হয়। এই জায়গাতেও সেলুন আছে। সেলুন বাঙালিদের একটা সেলুন আছে সামনে। এই যেগুলো হচ্ছে স্বর্ণের দোকান, এই যেগুলো দোকান এখানে যে সুরমা, এই যে গুড়া দেখা গেল এটা আম খামসা মেহেদি রিয়াল। গুড়া, এই যে এটা মেহেদি গুড়া। এগুলো একটা সুরমা। এটা সুরমার, সুরমা এই এগুলো। যে কালো এগুলো সুরমা, এই যেটা সুরমাদানি, সবগুলো ৫ রিয়াল করে। আর এটা হলো মরিয়ম ফুলের যে নিচে, ওনারা এই যে এখান থেকে কিনছে। এই যে সোজা এখানে সবাই যে হেঁটে হেঁটে যাচ্ছে আসতেছে নামাজ পড়ে। যে ঢাকা সেলুন। এই যে ঢাকা সেলুন। এখানে আমি চুল এইখান থেকে কাটাইছি। চুল কেটেছি। এই যে সামনে ঢাকা সেলুন। এই চুল কাটাচ্ছে। লেখা আছে। এই যে এই জায়গা। লেখা আছে। যেটা বাংলাদেশের এই যে ঢাকা সেলুন নাম দিয়েছে। এখানে বাংলাদেশের অনেকগুলো দোকান আছে। আর বাংলাদেশি নিচে ফুল সেলুন। বিক্রি করছে ওনারাও বাঙালি। এই যে এটা যে চুল কাটছে ওনারা বাঙালি। এটার আবার উপরেও আছে। আর এই যে খেলনাগুলো, গাড়ি, পুতুল, ব্যাগ। এই যে এগুলো হচ্ছে এই যে বিভিন্ন ধরনের জিনিস, ক্রোকারেজ আইটেম, এই স্পঞ্জ, স্যান্ডেল। এগুলো আমরা বাংলাদেশ থেকে নিয়েছি ভালো। এখানে যেহেতু পঞ্চটাই বেশি ইউজ হয়। যেহেতু একটু পর পরে কোনো মসজিদে যেকোনো জায়গাতে নামাজ পড়ার জন্য অজু করতে হয়। অজু করে স্যান্ডেলের এবং পঞ্চ এগুলোই ভালো হয়। এটা আবার ব্যাগ আছে, ব্যাগে করে সাথে নিতে। এটা মরিয়ম ফুল। হাতা। মরিয়ম ফুলের খামসা রিয়াল আছে, ৫ রিয়াল করে দাম। এটা পাঞ্জাবের দোকান এবং বোরখার দোকান। আমি একটা বোরখা কেনার জন্য ঢাকা। 'র। এখানে ঢুকেছি। 'র। 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 'র।
এর সবচেয়ে ছোট সাইজ কত হচ্ছে এগুলা? পাঞ্জাবি, 26-এর নিচে না? এই যে কালো এগুলো 2 বোরখা। বছরের বুঝতে পারবে না। হিজাব, তারপরে 10 টাকা দেন, এরও কম কিছু না তো, এটা ওই দুটো 35 টাকা রাখবেন। কত হ্যাঁ, বয়স কত? বাঙালি। 4 বছর হইলে 2 বছর বয়স মেয়ের বোরকা আছে হ্যাঁ হ্যাঁ, কই? এই যে এদিকে ওই 26-এর নিচে নাই? বাঙালি। 26-এর নিচে নাই? 24 না, আমার মেয়ের 2 বছর, 26 তো বড় হবে। 22, 20 আছে কই? এগুলো না, ওইগুলো ওইগুলো না, এটার মধ্যে 26 এর পরে নাকি? না, এটা তো এটার মধ্যে আছে। এগুলো নিতে পারবো। ওগুলো তো বোরকা না। মদিনা থেকে পোশাকগুলো মক্কাতে ভালো পাওয়া যায়, কিন্তু খেজুর মদিনাতে ভালো পাওয়া যায়। আপনারা যারাই এখানে উমরা এবং হজ করতে যাবেন, খেজুর আনতে চান, তারা মদিনা থেকে খেজুর কেনাই ভালো। মদিনার খেজুরগুলো ভালো এবং দামেও কম। আমরাও মদিনা থেকে খেজুর কিনে নিয়ে এসেছি। আমরা যেহেতু আগে মদিনাতে উঠেছিলাম, মদিনাতে মসজিদে নববীতে ওই কাজকর্ম করে আমরা এখানে এসেছি মক্কাতে। মক্কার এইখানে মক্কার যে সকল কার্যকলাপের আমরা এসবগুলো করে আমরা তারপরে এখান থেকে যাব যেটা হয় বাংলাদেশে। এই যে ফুটপাতে ওই সকল দোকানগুলো বসে আছে, এইটার একটু ডান সাইডে, এই সাইডে কবুতর চত্বর। নামাজ শেষে সবাই যাচ্ছে, অনেকে যেদিকে যাচ্ছে তাদের হোটেলের দিকে দূরে যে যাচ্ছে। আমাদের হোটেলের পাশে ছোট একজন হাসি, আমাদের এই ডান সাইডে হোটেল, এখন হোটেলে উঠে যাব। আজকে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন। সৌদি আরব মক্কা থেকে আল্লাহ হাফেজ।